পরিচিত ছিল প্রাসাদ সমভবনটি, যে বাড়িতে মনোনয়ন বাণিজ্য, বদলি, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব ঠিকাদারি নিয়ন্ত্রণ চলত। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো 5 ভাইয়ের এই বাড়িটি 16 বছরে হয়ে উঠেছিল খুলনা অঞ্চলের সব ক্ষমতার কেন্দ্রবিন্দু। কিন্তু 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এবং গত 5 ফেব্রুয়ারি রাতে ও আজ সারাদিন দফায় দফায় বাড়িটির উপর আক্রমণ চালায় বিক্ষুব্ধ ছাত্র জনতা। তারা বলছেন, বিগত 16 বছরে এই বাড়িটি ছিল দুর্নীতির অভয়ারণ্য কেন্দ্র, তাই তারই ক্ষোভ এটি। ফ্যাসিজমের একটা প্রতিক্রিয়া মানুষ দেখতেছে, এগুলো হওয়ারই ছিল। বেশি বাড়াবাড়ি করলে যেটা হয় আর কি, লুটপাটের টাকা মানুষ লুট করে নিয়ে যাচ্ছে, এছাড়া আর কিছুই না। সব গরিবের টাকা দিয়ে রাস্তায় রড দেয় না, দেশে এলো বাড়িতে দেন কি পরিমাণ রড। সর্বোচ্চ জনগণরা সব চলে আসছে, আইসে যার যার সম্পদ শেষে নিয়ে যাচ্ছে। যে যার মতো পারছে এখান থেকে ইট রড নিয়ে যাচ্ছে নিজ নিজ বাসায়। আবার অনেক খুচরা ব্যবসায়ী এখানে বসে সামান্য দাম দিয়ে কিনে নিচ্ছে এগুলো। 15,000 টাকা মন কিনছি মালাই পর্যন্ত, ভিতর থেকেই যারা আনতেছে তাকে কাছে কিনে নিচ্ছি, আর ভাঙিয়ে আনতেছে আমরা কিনে নিচ্ছি। 8 কেজি রড আমরা প্রথম এসে বিক্রি করলাম, তারপরে এখন হবে ধরেন আরো 20-25 কেজি হবে, 45 টাকা কেজি। সবাই ভাঙতেছে, এই জন্য আমিও আসি এখানে ভাঙচুর করতেছি, এগুলো নিয়ে আমরা বিক্রি করব। অনেক দর্শনার্থীরাও এখানে এসে ভিড় জমায় দক্ষিণাঞ্চলে গণভবন খ্যাত এই বাড়িটির করুণ দশা দেখতে। আছে এই টাকা পয়সা, এই শহরে এরা এই আমলি ক্ষমতা আসার পরে এই পাহাড় টাকার পাহাড় জমাছে। আমরা এই সমস্ত দেখে বেড়াই না তো, যে আমরা শোনা কথা সব আমি দেখতে যা করতেছে সেটা তো দেখা যাচ্ছে। নাইজুর নাহার সুমি, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.